দেখো বন্ধুরা, আমার বর আজকে আমার জন্য কি নিয়ে এসছে। এবছরের সিজনে প্রথম আমি লিচু খাবো। যদিও প্রথম নয়, বাড়ি থেকে আমাকে লিচু দিয়েছিল, মানে আমাদের শ্বশুর বাড়ির গাছের লিচু। তবে আজকে এখন খাবো না, কারণ কি কালকে এগুলো পুজো দেব, গোপুদেরকে দেব, পুজো করব, তারপরে খাবো। আর এই যে দেখো কলা নিয়ে এসছে, কলাগুলো কাঁচা কাঁচা নিয়ে এসছে। কালকে আমার উপোস আছে, কি করে খাবো কাঁচা কাঁচা কলা। এই যে মিষ্টি, এগুলো কালকে ঠাকুরে পুজো দেব। আর এই যে দেখতে পাচ্ছ এখানটায় আছে বিনস, পটল, আর একটা বড় পেঁপে, আর এখানে পাতি লেবু আছে অনেক। কাঁচা লঙ্কা নিয়ে আসেনি মনে হচ্ছে। আর এই ব্যাগে কি আছে, ও বাবা দেখো সিঙ্গাপুরি কলা নিয়ে এসছে। এই একটা পাকা সিঙ্গাপুরি আর একটা কাঁচা সিঙ্গাপুরি। এটা মনে হয় কালকে আমার খাবার জন্যই নিয়ে এসছে, এই সিঙ্গাপুরিটা, পাকা সিঙ্গাপুরিটা। আর এগুলো পুজোর জন্য নিয়ে এসছে। এগুলো থাকলে হয়তো পেকে যাবে, কিন্তু কালকে এগুলো খেতে পারবো না। আর এখানে অনেক কিছুই আছে, বিস্কুটের প্যাকেট। এই যে দেখতে পাচ্ছ দুটো তেল, এখানে শুকনো লঙ্কা, ভীম সাবান, আর এটা হচ্ছে চাউমিন, লবণ, ম্যাগি, আর এদিকে ঝিঙে আছে। আর এই তো সবজি তোমাদেরকে দেখিয়েছি, আলু আর আদা। আর এখানে 2 প্যাকেট দুধ নিয়ে এসছে, এটা দই বসাতে হবে। তো এই দুধের প্যাকেটটা থেকে এগুলো দুধগুলো বের করে ধুয়ে এগুলো ফ্রিজে রেখে দেবো। আর এই যে একটা বিস্কিটের প্যাকেট। আর এখানে শসা ছিল, শসাটা এখানে রেখেছি, যেহেতু এগুলো কালকে পুজো হবে যার কারণে এখানে রেখেছি এগুলো। আর এখানে এই যে ডিম আছে। আর এই যে দেখতে পাচ্ছ ঠাকুরের পুজোর ফুলটা নিয়ে এসেছিলো, এখানে উপরে রেখে দিয়েছি। দেখো বন্ধুরা, জীবনে এত বড় মাছ, এত সুন্দর মাছ আমি কোনোদিনও খাইনি। আমার জন্মের পর থেকে আজ পর্যন্ত, ঠিক আছে, এত বড় মাছ আমি কোনোদিনও চোখে দেখিনি, ঠিক আছে। তো এই প্রথমবার আজকে বরকে বলেছিলাম যে একটু মাছ খেতে ইচ্ছে করছে, ফ্রিজে একদম মাছ নেই, একটু মাছ নিয়ে আসবে। তো দেখো রাত 9টার সময় মাছ সব শেষ হয়ে গেছে, সেই জন্য এই লেজা লেজা ছিল নাকি 250 গ্রাম এটা, তো সেইটা নিয়ে এসেছি। যদিও লেজাটা অনেকটা বড়, আর আমি আবার লেজার মাছ খাইও না। আর কলকাতার লোকেরা কীরকম করে লেজাটাকে কাটে দেখো, মাঝখানে কেটে দিয়েছে দেখো। তো জীবনে প্রথমবার এরকম 2 টুকরো মাছ আমার বাড়িতে এলো। মানে আমার বাপের বাড়িতেও জীবনে কোনোদিনও এইরকম মাছ আসেনি, আমার শ্বশুর বাড়িতেও জীবনে কোনোদিনও এই এত বড় মাছ, এত বেশি ওজনের মাছ আসেনি। আর আমার এখানে তো আজকে 3 বছরে কোনোদিনও আসেনি, এই প্রথমবার এই মাছটা এসেছে। কত বড় বলো। আমি ভাবছি এত বড় মাছ আমার পেটে ধরবে, নাকি মাছটা পেটে যাওয়ার পরে লাফিয়ে লাফিয়ে বেরিয়ে চলে আসবে মুখ দিয়ে। তো যাই হোক, আজকে এই মাছটা রান্না করব, ঝোল করব। আর কালকের জন্য চিকেনটা নিয়ে চলে এসেছে, চিকেনটা ধুয়ে রেখে দেব, এটা কালকে তরকারি হবে। এই যে হচ্ছে চিকেন। তো চিকেনের পিসগুলো বিশাল বড় আছে, এগুলোকে আমাকে আবার কাটতে হবে, কারণ আমার এই নরম পিসগুলো না এত বড় থাকলে বড্ড বিরক্ত লাগে। তো এগুলো আমি আবার একটু কেটে ছোট পিস করে নেব। তো এগুলো ধুয়ে এটাকে ফ্রিজে রেখে দেবো। আজকে এটা আর হবে না, যেহেতু এই মাছটা, এত বড় মাছটা ফ্রিজে রাখার আমার জায়গাও নেই, কারণ এত বড় মাছ আমার ফ্রিজে ঢুকবে না। এত বড় মাছটা যদি আমি ফ্রিজে রাখি তাহলে চিকেনটা রাখার জায়গা পাবো না। তো বিশেষ করে যেহেতু আজকে মাছটা খাবো, তবে আজকে রান্না করে নেবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো প্রচুর তো গরম পড়েছে, কেমন আছো বলো তোমরা? এখানে তো একটুও বৃষ্টি হয়নি, বাকি সব জায়গাতে কম বেশি হালকা হালকা বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে একদমই বৃষ্টি হয়নি। আর আজকে তো সানডে, তো সবাইকে হ্যাপি সানডে। তো রবিবার দিন তোমরা কে কী করছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো ঘুম থেকে উঠেছি, উঠেই যে চা নিয়ে চলে এসেছি, এখন চা খাবো। আর কিছুই ভালো লাগছে না, শুধু খালি ঘুম পাচ্ছে,
রাত্রেবেলা ঘুম হচ্ছে না, দেরি করে ঘুম আসছে, আর সকাল থেকে উঠতে এত কষ্ট লাগছে কি বলবো। তো চলো আমি এখন চা খাই, আর তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, সাথে থাকো। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, সারাদিন যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই যে দেখো আমাদের চা, আর এদিকে আছে এটা রোল পাউরুটি, যেটা আমি ওখান থেকে নিয়ে এসেছিলাম। আমি তো প্রায় অনেকগুলোই খেয়ে নিয়েছি, কয়েকটা আছে, তাই তোমাদের দাদাভাইকে বললাম যে চায়ের সাথে খাও, ভালো লাগবে। তার জন্যই আজকে চা করেছি, না হলে গরমের জন্য চা খেতে ইচ্ছে করে না, শরবতই খেতাম। তো আমি অবশ্য চায়ের সাথে খাইনি, আমি এমনি এমনি খেয়ে নিয়েছি, কিন্তু ও চায়ের সাথে খাবে বলে তাই ওকে মানে চা করেছি, তাই দুজন মিলে আজকে একটু চা খাবো। আর এই যে দেখো ঘুম থেকে উঠেই আবার মোবাইল নিয়ে পড়ে গেছে, জীবনটা শুধু মোবাইল আর মোবাইল। চাটা খাও, চাটা ঠান্ডা হয়ে গেল। আমি এত গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যাসের কাছে ঘাম ঝরিয়ে চা করে নিয়ে এলাম ঠান্ডা খাওয়ার জন্য। যদি ঠান্ডাই চা খাবে তাহলে বলে দেবে, আমি চা করে ফ্রিজে রেখে দেবো। বেকার বেকার আমাকে ঘাম ঝরিয়ে চা করতে হবে না। চায়ের কালারটা কেমন হয়েছে জানাবে। আর আমি আজকে বলছিলাম আমাকে একটু সিনেমা দেখতে নিয়ে চলো, না বলতে নিয়ে যাবে না। যখনই যেখানে বলি সবসময় খালি শুধু নাই বলে। তোমরা একটু বকে দাও তো, তোমরা বকে দাও তো, ভালো লাগছে না, সবসময় ঘরের মধ্যে বিরক্ত লেগে যাচ্ছে। আর আমার ওই সিনেমাটা খুব দেখার ইচ্ছা আছে, কারণ আমি ওটার রিভিউ দেখেছি, প্রচুর মানুষ দিয়েছে খুব ভালো। আর এত বছর পরে প্রসেনজিৎ ঋতুপর্ণা সিনেমা, মানে কি বলবো, না দেখলে কেমন কেমন একটা লাগছে। সিনেমা হলে তো সেরকম একটা যাওয়া মানে যেতামই না, এই কিছুদিন আগে মির্জা দেখে এলাম, বেশ ভালো লাগছিল। তো ওই জন্যই বলছিলাম যে চলো ঘুরে আসি, দেখা যাক কটাতে পারি। চা করে নিয়ে এসে অনেকক্ষণ হয়ে গেল, তোমাদের সাথে অনেক গল্প করলাম, আর এখনো পর্যন্ত দেখো তোমাদের দাদাভাই সেই মোবাইলটি নিয়ে পড়েই আছে। কি বলবো, একটা ছুটির দিন, একটু সময় দিই, কথা বলি, গল্প করি, কি একটু বাজারে যাই, কোনো বাজার লাগবে কিনা, কি কোথাও একটু বেরিয়ে ঘুরে আসি, না সেসব কিছুই নয়। একটা পেয়েছে মোবাইল আমার সতীন, সেটাকে নিয়েই সারাক্ষণই বিছানাতে পড়ে থাকবে, কুটুর কুটুর করবে, মোবাইল না হলে ল্যাপটপ, এইসব নিয়েই ওর জীবন। যাই হোক, আমি বাবু চাটা আর রোলটা খেয়ে নিই, কারণ আমাকে অনেক কাজবাজ করতে হবে, সানডে বলে কথা। আমার যারা বন্ধুরা আছো এখনো বিয়ে করেনি, তাদেরকে একটা কথাই বলবো, মোবাইল প্রিয় মানুষদের থেকে দূরে থাকো, না হলে কিন্তু আমার মতোই পস্তাতে হবে। আবার বর নিয়ে যাবে না কেন? তুমি আমার কোনো কথা শোনো না কেন? লোকের বর কত বউয়ের কথা শোনে, বউ কিছু চাইলে করে, আর তুমি এটা গোবর মার্কা, ঢেঁড়স মার্কা, পচা বর। এই যে দেখো একটু যে কথা বলবো শান্তিতে, তার উপায় নেই। পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে, আশা করি তোমরা শুনতে পাচ্ছ। মানে অল টাইম আমি একটা ভিডিও এডিট করার সময়ও আমি শান্তি পাই না, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতেই থাকে। এই কুকুরগুলো যবে থেকে এই পাড়াতে এসেছে, মানে দুদিন অন্তর অন্তর পাড়াতে ঝগড়া লেগেই থাকে। কালকে প্রচুর পরিমাণে ঝগড়া হচ্ছিল। মানে আগে যখন আমরা এই পাড়াটাতে এসেছিলাম না, কি সুন্দর নিস্তব্ধ, বেশ ভালো লাগতো। আর এখন না, মানে সেই দুদিন অন্তর চিৎকার চেঁচামেচি, একেই তো এদের চিৎকার এমনি প্রত্যেক দিনই আসে। দেখো কুকুর সবাই ভালোবাসে, অনেকেই ভালোবাসে, অনেকেই বাড়িতে রাখে, পোষে, সবই ঠিক আছে, কিন্তু একটা দুটো পর্যন্ত মেনে নেওয়া যায়, কিন্তু এই একসাথে 10টা 12টা 15টা এতগুলো না একসাথে মেনে নেওয়া যায় না। আর এখন কি হয়েছে, আগে অতটা এই গলিটাতে কুকুর মানে রাস্তার কুকুর টুকুরগুলো আসতো না। যবে থেকে এই কুকুরগুলো এসেছে, তবে থেকে রাস্তার এই গলিটাতে প্রচুর কুকুর আসে। আর তোমরা তো দেখতেই পাও, মানে যখন তখন এসে আমাদের এই বারান্দাতেও পায়খানা করে দিয়ে যাচ্ছে, মানে সামনে পায়খানা করে দিয়েছে, পুরো রাস্তাটা কুকুরের গুয়ে ভরে থাকে, চারদিকে তুমি কুকুরের পায়খানা দেখতে পাবে। তো এইগুলো নিয়ে কালকেও অশান্তি হয়েছিল, কালকেও ঝগড়া হয়েছিল। একটা মহিলা বেরিয়েছিল ফ্ল্যাট থেকে, বাজার যাচ্ছিল নাকি, তাকে নাকি তাড়া করে নিয়ে এসেছিল। যাদেরই কুকুর রেখেছিল ওদেরই মনে হয় কুকুরটা সকালবেলা মনে হয় বের করেছিল বা কিছু একটা ব্যাপার হবে। তো
তো সকালে নাকি কুকুরটা নাকি তাড়া করে নিয়ে এসেছিলো। তো এই নিয়ে বলতে গেছি কি ঝগড়া বাবা, মানে এদের বিশাল পাওয়ার, পুরো পাড়া পাড়া হচ্ছে কিছু বলতে পারবে না, কিন্তু ওদের বিশাল পাওয়ার। হলো যাই হোক, এত তো বলছি কথাই শুনছে না, সমানে গেম খেলেই যাচ্ছে। সবই আমার এই পোড়া কপাল কপাল। আমি তার সব কথা শুনি, কিন্তু আমার কথা সে শোনেই না। এখন তো আমি ডিসিশন করেছি আমার কোনো কথাই শুনবো না। হ্যাপি? খুশি তো তুমি? দেখো এবারে তোমার একটা কথাও আমি শুনবো না। তুমি যা বলবে, তুমি ডান দিকে বললে আমি ঠিক বাঁ দিকে চলে যাবো, এরকমভাবে চলবে। তো চাটা খেয়েছি, কি রোদ দিয়েছে বাবা, বলছে নাকি খবরে বৃষ্টি হবে, কিন্তু এইরকম রোদ দেখে না মনে হয় না বৃষ্টি হবে বলে। বর্ষাকাল কবে আসবে? বর্ষাকালে কি বর্ষা চলে গেলে বর্ষা আসবে নাকি বুঝতে পারছি না। তো আপাতত আমি চা খাওয়ার পরে ওই চায়ের কাপ এগুলো ধোয়াধুয়ি করে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। রান্নাঘরে না দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না, কোনো রকম কোনো কিছু একটা বসিয়ে দিয়ে চলে আসতে পারলে মনে হয় অনেক শান্তি। আর এখন সিলিং ফ্যানটা চলছে, মানে যত তাড়াতাড়ি যত বেশি রোদ উঠবে এরপরে সিলিং ফ্যানটা বন্ধ করে দিতে হবে, কারণ গরম হাওয়া আসবে। কুলারটা যেহেতু সারা রাত চলেছে, এখন একটু রেস্ট দিচ্ছি। আর কাদের বাড়িতে মাছ ভাজা হচ্ছে, কি সুন্দর গন্ধ পাচ্ছি। ভাতটা বসিয়ে দিয়েছিলাম, বললাম তোমাদেরকে ভাতটা হচ্ছে। আর এই চালটা হচ্ছে পিসমণির বাড়ি থেকে যে চালটা দিয়েছিল ওই চালটাই রান্না করছি। তো এখন সবজি কাটবো বসেছি। এইটা যে দিয়েছিল শাউটটা, তো এটা ভাবছি একটু ভাজা করব। আর এদিকে যে গিমা শাক দিয়েছিল, ভাবছি একটু গিমা শাকটা ভাজা করব। এই গরমে না একটু তেতো টেতো খেতে বেশ ভালো লাগে। তো চলো এগুলো একটু কাটাকাটি করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ শাউটটা কেটে নিয়েছি, এবার এটাকে একটু সেদ্ধ করতে বসিয়ে দেব লবণ আর হলুদ দিয়ে, তারপরে ভাজা করব। আর তোমরা কিন্তু কেউ কমেন্ট করে আমাকে বললে না যে এটা তোমরা কি নামে জানো। আমি যে নামটা জানি সেটা তোমাদেরকে বললাম। সেদ্ধ করে নেওয়ার পর এটাকে ভেজে নিচ্ছি পাঁচ ফোড়ন আর পেঁয়াজ কুচানো দিয়ে। এটাতে পেঁয়াজ লঙ্কা বেটে দিলে বেশি ভালো লাগে, যেহেতু গরম পড়েছে একদম হালকা পাতলা করে করছি। এদিকে আলু আর গিমাটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। ওদিকে ভাজাভাজিগুলো কমপ্লিট করে এদিকে চিকেনের আলুটা ভেজে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ চিকেনের পেঁয়াজ এখানটায় ভাজা হচ্ছে। প্রচণ্ড গরম পড়েছে, তার কারণে তাড়াতাড়ি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়া যায়। আর সানডে মানেই চিকেন ডে, সেটা তো হবেই অবশ্যই, কারণ তোমাদের দাদাভাই সানডেতে চিকেন ছাড়া অন্য কিছু খাবেই না। তো চলো চিকেনটা কষাতে থাকি, তারপরে আবার দেখা হচ্ছে। ওদিকে চিকেনটা কষাতে বসিয়ে দিয়ে ভাবলাম বোতলগুলো খালি হয়ে গেছে, একটু জল ভরে নিই, কারণ ফ্রিজ একদম খালি, বোতলগুলো ভরতে হবে। আর আমাকে তো হেল্প করার কেউ নেই, তোমরা সবাই জানো, কারণ আমার বাড়িতে যে মানুষটি থাকে উনি সারাক্ষণ বিছানাতে থাকতে বেশি পছন্দ করেন। উনি মনে করেন সানডে মানেই হচ্ছে উনারই সারা দিনটা বিশ্রাম নেওয়ার জন্য, বাকি সবার সারা মাস সারা সপ্তাহ সারা দিন সবসময়ের জন্য কাজ করার দিন। আর করা যাবে, নিজের কাজগুলো নিজেকেই করতে হবে, নিজের সংসার নিজেকেই গোছাতে হবে, কারোর উপর ডিপেন্ডেবল হয়ে লাভ নেই। আর যারা করে না তাদেরকে তুমি হাজারবার বললেও কোনো কাজ হবে না। রান্না বান্না প্রায় হয়ে এসছে। এদিকে আলু আর গিমা শাকটা ভাজা করেছিলাম, একদিকে বসিয়েছিলাম, আর একদিকে চিকেনটা হচ্ছিল। এইভাবে তোমরা কারা কারা আলু গিমা শাক ভাজা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো ভীষণ ভালো লাগে। আর এদিকে চিকেনটা কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে জলও দিয়ে দিয়েছি। তো এবারে আস্তে আস্তে চিকেনটা ফুটুক, হতে থাকুক, ততক্ষণে বাকি যে কাজগুলো আছে সেগুলো আমি করে নিই। তো হঠাৎ করে দেখছি মেঘলা হয়ে গেল, জানি না বৃষ্টি হবে কি না। দেখতেই পাচ্ছ মেঘলা হয়ে গেছে, সকাল থেকে বিকট রোদ দিয়েছিল, এখন মেঘলা হয়েছে। পুকুরটাতে মনে হচ্ছে কিছু একটা করছে মনে হয়, পুকুরটা পরিষ্কার করছে মনে হয়, কারণ হাওয়াতে এতে অনেক কিছু ভেসে ভেসে আসে, তো অনেকে থাকে পুকুরে অনেক কিছু ফেলে দেয় পুকুর পাড়ে, তো সেইগুলো হাওয়াতে ভেসে ভেসে চলে যায় জলে। তো সেই জন্য প্রায় সানডেতে দেখি পুকুরটাকে পরিষ্কার করে, কারণ পুকুরে প্রচুর মাছ ছেড়েছে। আর এই যে আমি
বোতলের জলগুলো ভরলাম, বোতলে ফ্যান চালিয়ে বোতলে জল ভরছিলাম, তাতেও দেখো কি অবস্থা, পুরো ঘেমে গেছি। তো মোটামুটি অনেকটা কাজই হয়ে গেছে। সকালে ঘুম থেকে ওঠার পরে ঘর ঝাড় দিলাম, ঘর ঝাড় দিয়ে বিছানা গোছালাম, বিছানা গুছিয়ে চা করলাম, চা খেলাম, তোমরা তো দেখতেই পেলে। তারপর ভাবলাম যে না তাড়াতাড়ি ভাতটা রান্না করিনি, কারণ প্রচণ্ড গরম, রান্নাঘরে থাকতে একদমই ভালো লাগে না। কিন্তু কিছু তো করার নেই, রান্না তো করতে হবে, খেতে তো হবে, পেট তো আর মানবে না। আর আমার এখানে এক্সট্রা কেউ নেই যে আমাকে করে খাওয়াবে। যাই হোক, ওখানে গিয়েছিলাম পিসিমণির বাড়িতে, 2 দিন বেশ শুয়ে বসে খেয়ে চলে এলাম কাটিয়ে। ওখানে কোনো কাজও করতে হয়নি, রান্নাও করতে হয়নি, কিছুই করতে হয়নি, শুধু হাওয়া খেয়েছি, খাবার খেয়েছি, চলে এসেছি। তো আবার নিজের সংসারে চলে এসেছি, মানে নিজের সংসারের কাজ তো নিজেকেই করতে হবে। সব জামা কাপড় কেচেছিলাম, মানে ওখান থেকে আসার পরে জামা কাপড়গুলো জমেছিল, সময় হচ্ছিল না কাচার, তো কালকে রাত্রেবেলা কেচেছিলাম। তো সেইগুলো মেলা আছে, সেগুলো তো শুকিয়েই গেছে, কারণ এখন যা টেম্পারেচার, সেটা দিনে হোক বা রাতে শুকানোর জন্য সময় লাগে না। তো সেগুলো আবার তুলতে হবে, তুলে বারান্দাতে অবশ্য দেওয়া আছে, বাইরে রোদে আমি জামা কাপড় দিই না, কারণ বাইরে এই রোদে জামা কাপড় দিলে জামা কাপড় নষ্ট হয়ে যাবে, কালারও নষ্ট হয়ে যাবে। তো সেইগুলো আবার তুলে সেগুলোকে ঠান্ডা করে ভাঁজ করে তারপরে সব আলমারিতে গোছাতে হবে। চিকেনটা বসিয়েছি, চিকেনটা হচ্ছে, ততক্ষণে ভাবলাম যে একটু ফ্যানের তলায় বসি। আর ভিডিওটা এখনও এডিট কমপ্লিট হয়নি, আজকে যে ভিডিওটা দেব, মানে এই ভিডিওটা তো আজকে যাবে না, কালকে যাবে। তো আজকে যে ভিডিওটা আপলোড হবে সেই ভিডিওটা এখনও পর্যন্ত এডিট হয়ে আছে কিছুটা, আর কিছুটা এডিট করতে হবে। তো ততক্ষণে তরকারিটা হতে হতে আমি এডিটটা করে নিই, তারপরে ঘর মুছবো, স্নান করব, পুজো করব, আর টুকিটাকি তো যেগুলো সংসারের কাজ সেগুলো তো লেগেই থাকে। তোমাদের দাদাভাইকে সকাল থেকে অনেকবার বলার পরে 2 ব্যারেল জল এনে দিয়েছে। ওইটার জন্য আমাকে অনেক ধর্ণা ধরতে হয়, অনেক রিকোয়েস্ট করতে হয়, অনেক বলতে হয়। আবার একটু জোরে বলা যাবে না, ঠিক আছে, ভালোবেসে শান্তভাবে বলতে হবে। তো চলো ঠিক আছে, একটু বসি। আমার বয় কি করছে দেখো, কি খাচ্ছ? মানে মিক্সচার করে খাচ্ছে, ভাজা ছোলা, তারপরে ঝুরি ভাজা, সব কিছু দিয়ে লেবু টেবু পেঁয়াজ টেঁয়াজ একাই কেটে নিয়েছে, আমাকে বলছিল, তখন আমি জল ভরছিলাম, তো একাই কেটে নিয়ে এখন আমি খেতে বসে গেছে। একবার বউকেও একটুও দাওনি, বউটা খাবে কি না খাবে জিজ্ঞেসও করেনি, নিজেই একা একা খেয়ে যাচ্ছে। সার্থক খাইয়ে দাও, খাও না, এগুলো খাইয়ে দাও, উল্টো ভাবে কেন, সোজাভাবে খাওয়াবে না। নাচতে না জানলে উঠোন বাঁকা, খাওয়াতে জানলে সোজা উল্টোর কি আছে গো? খাওয়াবে তো চামচ হাতে খাওয়াচ্ছে নাকি? আরো একটু নিয়ে আসবো। এই এসে একটু বসলাম, ঘামটা জোড়াবো বলে, সঙ্গে সঙ্গে অর্ডার, মানে রেডি হয়ে থাকে, কখন বউ এসে বসবে একটা না একটা কাজের জন্য। অল্প দেবে, আর ছোলা অল্প দেবে, আর এই ঝুড়ি ভাজা ফ্রিজে করে দেবে। তুমি একটা পেজ কাটা আছে ওটা কেটে নেবে, আর লেবুটা দেবো। মানে তুমি এতক্ষণ ধরে যা আমাকে বললে ততক্ষণে তুমি নিজেই করে নিতে পারতে। যাও না, মানুষকে খাটানো কি এটা মিত্র ফ্যামিলির স্বভাব? যে আসবে যাকে দিয়ে সবাইকে দিয়ে কাজ করিয়ে নেবে। হ্যাঁ, আমাকে এখন আর কোনো কিছু বলবে না, আমি কিন্তু ভিডিও এডিট করতে বসছি। এরপর যদি আমাকে একবার উঠিয়েছো না, তোমাকে দেখবে। কি দেখছো, কি সিনেমা দেখছো? দৃশ্যম 2 তুমি এতদিন দেখোনি? আমি তো দেখে নিয়েছি, সব দেখে নিয়েছি আমি, না কোনো কিছু বাকি থাকে না। ভালো লাগছে? ঠিক আছে, তুমি খাও। জলটা দেবো, জলের বোতল এখানে দিয়ে দেবো। জল তুমি একদমই খাবে না, বুঝলে? জল খেলে তোমাকে, তুমি কি বলে, বেশি সুস্থ থেকে যাবে না। There's no